কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্বে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন গ্রামগঞ্জ থেকে আসা নিরীহ রোগীরা। কোনো রোগী প্রবেশ করলেই পিছু নেয় দালাল চক্রের সদস্যরা। তারা সবাই ফটকের আশপাশে গড়ে ওঠা অর্ধ শতাধিক প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে নিযুক্ত দালাল সিন্ডিকেটের সদস্য। রোগীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুমিল্লার হোমনা উপজেলার প্রায় ৩.৫ লাখ বাসিন্দার স্বাস্থ্যসেবা নিশ্চিতে একমাত্র ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক, নার্স, আয়া, ক্লিনার সহ জনবল সংকটে ধুঁকছে হাসপাতালটি। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাংশ থাকলেও বেশিরভাগ অকেজো। এতে চিকিৎসা না পেয়ে ফেরত যেতে হয় রোগীদের। নার্স, তারপর আয়া, তাদের এখানে অনেক বেশি সংকট আছে, যার জন্য কিন্তু আমাদের যে রোগীরা ভর্তি হচ্ছে তাদের প্রপার কেয়ার দিতে অনেক বেশি সমস্যা হয়ে যায়। আমাদের রোগীদের কথা বিবেচনা করে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে ডাক্তারের পাশাপাশি অন্যান্য যেই সংকট আছে জনবলে, সেই সংকটগুলি মোকাবেলা করার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। এসব সংকটের মধ্যেও সেবা প্রত্যাশীদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দালাল চক্র। রোগীদের সাথে মিশে থাকে প্রাইভেট হাসপাতালের দালালরা। তারা হাসপাতালের প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়ে রোগীদের টেনে হিঁচড়ে নিয়ে যায় প্রাইভেট হাসপাতালে। অসহায় হয়ে অনেকেই টাকা পয়সা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন। হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক দুর্নীতিবাদ হচ্ছে, দালালরা চক্র পয়রা মানুষ অনেক হয়রানি হচ্ছে। সরকারের গেলে হোমনা প্রাইভেটের বেশি না, সরকারিটাতে। হোমনা থানায় ভালো দুই একজন সার্জন বিশেষজ্ঞ দিলে হয়তো আমরা আরো সেবাটা ভালো পাবো। বিষয়টি স্বীকার করে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। দালালের দৌরাত্ম্য কমাতে প্রশাসনের সহযোগিতা চেয়েও কাজ হচ্ছে না বলে জানান তিনি। দালাল হিসেবে পরিচিত হয়, তাদের জন্য অনেক সময় কিছু রোগীদের সমস্যা হয়। তো এইগুলো আমাদের পক্ষ থেকে আমরা সব ধরনের ব্যবস্থা নিই এবং প্রশাসনকে জানানো আছে। দালাল মুক্ত যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। নাদিরা সুলতানা, RTV।